আমাদের তাদের কথা শুনতে হচ্ছে। আর তারপরে যে প্রেস কনফারেন্সটা, টেন্টেড ডিজি রাজীব কুমার, যাকে ভোট এলে সরিয়ে দেওয়া হয়, সিঙ্গুর খ্যাত একটা বাঁদর সুপ্রতিম সরকার, আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়, যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড, এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালের নিরাপত্তা। আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে 60-40-এর যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায়, তাতে পশ্চিমবঙ্গ সরকার 7,000 কোটি টাকা পেয়েছে, ইউটিলাইজেশন 392 কোটি টাকা। জানেন কোন সিসিটিভি পাবেন আপনি? এর আগে যত সিসিটিভি লাগিয়েছে, সেফ ড্রাইভ সেভ লাইভে কলকাতা পুলিশকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে 60 কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে। একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সুপ্রিম কোর্টকে দেখিয়ে প্রত্যাহার করার জন্য কার্যত বাধ্য করানো হলো। তৃতীয়ত, সিসিটিভি লাগানোর নামে পুলিশের আইপিএসদের আরো কোটি কোটি টাকা চুরি করার বন্দোবস্ত করে দেওয়া হলো। যার গেল তার গেল। এরা 10 বছরে এই মমতা ব্যানার্জির আইপিএসরা নির্ভয়া তহবিলের কেন্দ্র থেকে আসা 7,000 কোটি টাকা সিসিটিভি লাগানোর নামে কয়েকশো কোটি টাকা চুরি করে অন্য রাজ্যে পাচার করেছে। কারণ নন বেঙ্গলি আইএসদের ছাড়া মমতা ব্যানার্জি কাউকে চেনেন না। সেই কারণে 89-এর ব্যাচ অত্রি ভট্টাচার্য, 90-র ব্যাচ সুব্রত গুপ্তর মতো আইএসকে বাদ দিয়ে 91-এর মনোজ পন্থকে সিএস করেছে চাটুকারদের পরিবৃত্ত হয়ে থাকার জন্য। আর আন্দোলন থামাটামার কোনো গল্প নেই। পুজো নিশ্চয়ই হবে, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি নিশ্চয়ই দেব, পঞ্জিকা শাস্ত্র মতে শক্তির আরাধনা হবে, উৎসব হবে কিনা 18 তারিখে সুপ্রিম কোর্ট দেখে বাঙালি ঠিক করবে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। বিনীত গোয়েল 1 মাস আগে গিয়েছিল, 1 সপ্তাহ আগে গিয়েছিল, গিয়ে রেজিগনেশন দিতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী পাল্টা বক্তব্য, উনি ভালো করে পুজো নিয়ন্ত্রণ করতে পারেন। আজকে তো ছত্রে হিয়ারিং এ লাইভ ভিউতে লোক দেখে